আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা বিষয় ইদানিং খেয়াল করলাম যে জায়গায় জায়গায় কিছু বাটপার নামদারি, দাড়ি টুপি লাগায়া নামদারি কিছু বাটপার, কিছু হুজুর সাইজে নামদারি হুজুর আলেম হাফেজ বলে যায় যায় মানুষের বাড়িতে বাড়িতে, মানুষের মহল্লায় প্লাটে যায় যায়, যে বলে আমার মাদ্রাসা আছে, মাদ্রাসা কালেকশনের নাম দিয়ে যে আমার মাদ্রাসা কটা কোরআন শিপ লাগবে, এই কটা আমপারা লাগবে, কায়দা লাগবে, এই কোরআন শিবের দোহাই দিয়া দিয়া কিছু নামদারি কিছু হুজুর, দাড়ি টুপি আছে, হুজুরই বলে, যেটা আলেম সমাজের বদনাম, হুজুরদের বদনাম, এরকম নাম দিয়া দিয়া কিছু নামদারি বাটপাররা, নামদারি হুজুররা, তারাই মানুষকে প্রতারণা করতেছে যে আমার মাদ্রাসায় কোরআন শরীফ লাগবে, 10টা কোরআন শরীফ, 15টা কোরআন শরীফ, 20টা কোরআন শরীফ। এগুলো কিন্তু বাটপার, সাবধান। সবাইকে সাবধান করার জন্য বলছি, আমাদের এখানেও আসছিল। তো আমি তো এই এলাকায় থাকি, সবাই মোটামুটি চিনে জানে, তো আমারও দেখে কাইটা পড়ছে আর কি। এরকম মাদ্রাসার নাম বলে যে অত্র এলাকা তো মোটামুটি মাদ্রাসা মসজিদ আমাদের চিনা আছে, জীবনেও শুনি নাই। একটা বই বানায় এরকম কালেকশন করতেছে, মানুষের থেকে টাকা নিয়ে নিয়ে খাইতেছে। সাধারণ মানুষের, আলেমদের থেকে, মাদ্রাসা থেকে, হুজুরদের থেকে ভক্তি উঠে যেতেছে, বিশ্বাস উঠে যাইতেছে এসব প্রতারকদের কারণে। এই জন্য সবাইকে সাবধান করতেছি। এরকম যারা এরকম বলবে যে এই আমার মাদ্রাসায় কোরআন শরীফ লাগবে, এই কিছু আমপারা লাগবে, কায়দা লাগবে, কিছু কিতাব লাগবে মাদ্রাসার জন্য, আপনি দরকার হলে যদি চিনেন তো মাদ্রাসা যাইয়া দিয়ে আসবেন, টাকা দিবেন না, হাতে টাকা দিবেন না। যদি চেনা জানা থাকে তাহলে ভিন্ন কথা, যদি না চিনা থাকে তাহলে ঠিক আছে আমি কোরআন শরীফ দিব, কোন মাদ্রাসায় দিয়ে আসতে হবে বলেন, আপনি পারলে যাইয়া কোরআন শরীফ দিয়ে আসবেন। আর যদি না পারেন টাকা দিবেন না, কোরআন শরীফ দিয়ে দিবেন পারলে। কোরআন শরীফ নিয়ে কী করবো আর? হ্যাঁ, আবার এটাও আছে যে আর আবার চুক্তি করা থাকে, যে কেউ কেউ আবার কোরআন শরীফ দেয়, তারা একটু বুঝে কোরআন শরীফ দেয়, আবার কী করে কোরআন শরীফ নিয়ে আবার দোকানে, বিভিন্ন দোকানে বিক্রি করে ফেলায় অল্প দামে। ঠিক আছে, টাকা দিবেন না, কোরআন শরীফ দিলে মাদ্রাসা নিয়ে দিয়ে আসবেন, তাহলে ফায়দা হবে। তাহলে আপনার কষ্টের টাকাটা বিফলে যাবে না, বাটপারদের কাছে, চিটারদের কাছে যাবে না। এটা বলার জন্য আজকে ভিডিওটা আমার করা।